কোটা আন্দোলন কেন্দ্র করে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থান হয় দেশে। এ সময় দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘটনার প্রায় ৩ মাস পর অক্টোবরের শেষ দিকে একটি রিপোর্ট নিয়ে তোলপাড় হয় পুরো দেশে, যা ছাপা হয় জনপ্রিয় রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে। মতিউর রহমান চৌধুরীর সেই রিপোর্টে উঠে এসেছিল হাসিনার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে আছে কিনা সে বিষয়টি। উনি তো কিছুই বলে গেলেন না। শিরোনামের রিপোর্টটি প্রকাশের পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে পক্ষে বিপক্ষে সরব ছিল নানা মহল ও রাজনৈতিক দল। চলে অন্তহীন আলোচনা। এমনই প্রেক্ষাপটে জনমনে আরও একটি প্রশ্ন দেখা দেয়, প্রেসিডেন্টের সঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রধানমন্ত্রীর সম্পর্ক কেমন ছিল? তবে কি তাদের মাঝে কোনো দূরত্ব ছিল? যদি হয়েই থাকে, তা কি নিয়ে? জনতার চোখ ম্যাগাজিনে আবারও এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। অন্তত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ ও শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন আর গণভবনের মধ্যে চিঠি চালাচালি চলছিল। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারত সফরের পর। সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পাই বাড়াননি। এই যখন অবস্থা, তখনই বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে। গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন। প্রতিবেদনে আরও বলা হয়, 18 এপ্রিল 2024 প্রেসিডেন্ট স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, সংবিধান সামগ্রিকতা নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া উল্লেখ রয়েছে। নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘদিন থেকে প্রথাগতভাবে নিয়োগ হয়ে আসছে। বিষয়টি লিখিত না থাকলেও আলোচনাক্রমে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার নিয়ম চালু আছে। প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। সারসংক্ষেপ বহনকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য চাপ দিতে থাকেন। এতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পাল্টা একটি চিঠি পাঠান সই না করেই। এতে তিনি বলেন, যেভাবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে তাতে প্রেসিডেন্টের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। প্রেসিডেন্ট লেখেন, আমি কিছুই জানি না, অথচ আমাকেই চূড়ান্ত অনুমোদন দিতে হবে। প্রচলিত নিয়ম নীতি উপেক্ষা করে প্রেসিডেন্টকে পুতুল বানানো হয়েছে। শুধুমাত্র আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন? দীর্ঘদিন ধরে চলে আসা পদ্ধতি ও প্রক্রিয়া উপেক্ষা করার কি অর্থ আছে? মানব জমিনের ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইনমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করারও প্রয়োজন মনে করেননি। সব মিলিয়ে প্রেসিডেন্ট ব্যথিত হন, এটাও উল্লেখ ছিল চিঠিতে। এই চিঠির অনুলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দপ্তরে। ওদিকে প্রচলিত শ্রম আইন নিয়েও ভিন্ন মত দেখা দেয়। আলোচনা না করে প্রেসিডেন্টের স্বাক্ষর নেওয়ার জন্য সারসংক্ষেপ পাঠানো হয়। এতে প্রেসিডেন্ট মনঃক্ষুণ্ণ হন। এতে করেই বঙ্গভবন ও গণভবনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। সম্ভবত এসব কারণেই হাসিনা ৫ আগস্ট ক্ষমতা ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনেও কোনো যোগাযোগ করেননি। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।